রেণু। হ্যালো 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 শ্রীচক্রে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো আজকে অ্যাঞ্জেল রিডিং করব। তোমার যে স্পিরিট অ্যাঞ্জেল তোমাকে যে প্রটেক্ট করে সেই অ্যাঞ্জেলের তরফ থেকে আজকে মেসেজ নেব তোমার জন্য কি বার্তা আছে। তো রিডিং শুরু করার আগে প্রতিবারের মতো বলে দেবো, চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো। এমনি দেখো না প্লিজ, এটা রিকোয়েস্ট। অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পার্সোনাল রিডিং চাইছো তাদের জন্য বলে দিই, নাম্বার অফ আছে। যদি পার্সোনাল রিডিং চাইছো সেক্ষেত্রে ইনস্টাগ্রামে আমাকে ডিএম করো, ওকে? সো চলো আমি রিডিং শুরু করি। সো এটা আমি একটা ফুল দিলাম, আর এটা রয়েছে একটা বেলপাতা, গাঁদা ফুল আর বেলপাতা, দুটো পাইল দেখিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে। এই যে গাঁদা ফুল অরেঞ্জ কালারের, পাইল নাম্বার 1-এ, অ্যান্ড বেলপাতা আছে এটা পাইল নাম্বার 2, ওকে? তো তাড়াতাড়ি ভিডিও পজ করে সিলেক্ট করে নাও, ইনটিউশন লাগিয়ে যেখানে মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে সেটা চুজ করে নাও, তুমি রিডিংয়ে যাবো, ওকে? সো আশা করি চুজ করে নিয়েছো। তো আমি এটা একটু সরিয়ে রাখছি। যারা পাইল 1 এই গাঁদা ফুলটি চুজ করেছো তোমাদের রিডিংয়ে যাব, ওকে? সো দেখা যাক তোমাদেরকে কোন অ্যাঞ্জেল মেসেজ দিতে চায়। ওয়াও, ও ওয়াও, মানে এখানে হাবুইয়া আছে, এখানে অ্যাঞ্জেল রোচেল, ওকে? প্রথমত বলবো কার্ড হিসাবে যেগুলো এসছে সেটা হচ্ছে কিং অফ কাপস অ্যান্ড 9 অফ কাপস, ওকে? সো প্রথম আমার যেটা দেখে মনে হচ্ছে তোমাদের ইমোশনাল যে জায়গা, সেই জায়গাটা কোথাও হিল হতে চলেছে। যদি এই মুহূর্তে খুব কষ্টে থাকো, আমার এটা কেন জানি না মনে হচ্ছে যে একটা হেল্প আসছে, একটা বন্ধু, মানে ফ্রেন্ড কথাটা আমার মনে হচ্ছে তোমাদের জন্য, মানে এটা বন্ধুর হেল্প আসছে, রিয়েল বন্ধু, প্রকৃতপক্ষে যে বন্ধু। দেখো, বন্ধু মানে কি তোমার সাথে সেম এজ হবে তার কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে? যে কেউ হতে পারে সেটা। তো সেই একটা জায়গা থেকে কিন্তু তোমাদের জন্য হেল্প আসছে, আর এটা কোনো একটা ইমোশনাল জায়গা থেকে, কারণ দুটো কার্ড ভীষণ ইমোশনাল কার্ড, কাপসের কার্ড, এবং দুটোই ইমোশন উপজে যাওয়াকে বোঝায়, মানে প্রচুর পরিমাণে ইমোশন, প্রচুর পরিমাণে কি বলবো, ফিলিংস, ঠিক আছে? সেটা দেখো, সেটা প্রেম জীবনেও হতে পারে বা সেটা অন্য কোনো জীবনেও, মানে জীবনের অন্য কোনো এরিয়াতেও হতে পারে, বাট ডেফিনেটলি এখানে প্রচুর পরিমাণে ফিলিংস দেখছি। কিছু হারিয়ে গেছিলো যদি, এটা আমার মনে হচ্ছে, যদি এমন কিছু থাকে বস্তু যেটা হারিয়ে গেছে, যেটা তোমাদের কাছে এই মুহূর্তে নেই, যেটা আগে ছিল, হয়তো কোনো কারণে হারিয়ে ফেলেছো বা কোনো কারণে সেটা এই মুহূর্তে তোমার কাছে মিসিং, তো সেই জিনিসটা কোথাও আমি ফিরে পেতেও এখানে কিন্তু দেখছি। অ্যাঞ্জেল তোমাকে কিন্তু এই বার্তাটা দিচ্ছে, এবং এই যে ফেরা, এই যে তোমার হেল্প আসা, তো এই জিনিসটার জন্য একটা মানুষ কিন্তু ভীষণভাবে দায়ী, এবং যে সিচুয়েশনে আজকে পড়ে আছো তার জন্য একজন দায়ী। তো এই যে রেসপন্সিবল, যে এই জিনিসগুলোর জন্য রেসপন্সিবল, সেটা দোষী যে সেও, এবং যে সাহায্য করতে আসবে সে, দুজনেরই তুমি কী বল শনাক্ত করতে পারবে আর কি, মানে কে এর জন্য দায়ী সেটা তুমি খুব ভালোভাবে শনাক্ত করতে পারবে, এটা অ্যাঞ্জেল তোমাকে বলছে। আমার এটা মনে হচ্ছে। যদি পরিবারের কারণ আমি দেখতে পাচ্ছি, আমার খুব মনে হচ্ছে এই ব্যাপারটা যে ইমপ্রুভমেন্ট, হেলথ ইমপ্রুভমেন্ট, আমার এটা মনে হচ্ছে আসছে ভীষণভাবে। সো যদি পরিবারের কেউ অসুস্থ থেকে থাকে বা তুমি অসুস্থ থেকে থাকো, তো সেই জায়গা থেকে কিন্তু আমি একটা ইমপ্রুভ দেখছি। হয়তো কোনো এমন একটা ওষুধ পেয়ে গেলে,
তোমার যে অসুখ বা পরিবারের যে চারি অসুখ, তার একটা কিওরেট কী বলবো, ট্রিটমেন্টের একটা কী বলবো সুযোগ পেলে, নয়তো ওষুধের নাম পেলে বা ট্রিটমেন্ট কিভাবে করা যাবে সেই একটা জায়গা পেলে। সো সেখানে একটা ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে। ওকে, এই হচ্ছে তোমাদের বেসিক যেটা। এরপর আমি আরও দেখবো ট্যারো থেকে। সো চলো দেখে নিই আর কি মেসেজ আছে তোমাদের জন্য অ্যাঞ্জেলের তরফ থেকে। দেখা যাক আর কি গাইডেন্স আসে। আমার ভীষণভাবে কিন্তু এই জিনিসটা আসছে যে তোমাদের জন্য একটা হেল্পিং হ্যান্ড আসছে, মানে তোমাদেরকে যদি তোমরা কোথাও একটা পড়ে গিয়ে থাকো, কোথাও একটা ঢুকে গিয়ে থাকো, কোনো একটা দলে আটকা পড়ে থাকো, বা কোনো কিছু এই যে হারিয়ে গেছে সেই জায়গা থেকে একটা কষ্টে পড়ে থাকো, তো সেই জায়গায় তোমাকে হাতটা টেনে তুলে মানে ওঠানোর কেউ একজন আসছে, হেল্পিং হ্যান্ড। এটা ভীষণভাবে আমার মনে হচ্ছে কিন্তু আজকে। ওকে ওকে, ওয়াও। সো আমার এটা মনে হচ্ছে যে কোথাও ওকে যে আসছে, যে হেল্পিং হ্যান্ড আসছে বা তোমাকে যে হেল্প করতে আসছে, এটা আমি বলবো যে এর মানে তোমার খুব একটা কাছাকাছি কিন্তু এ থাকে না। এবার এটাও আমি আবার অনেকে বলবো, আমি ট্র্যাভেল দেখছি অনেকের, কারণ এখানে ওয়ার্ল্ড কার্ড আমি দেখতে পাচ্ছি, এখানে 3 অফ ওয়ান্ডস বটমে এসছে। সো ট্র্যাভেল দেখছি, এবং এটা খুব কাছাকাছি ট্র্যাভেল আমার মনে হচ্ছে না, বেশ দূরে, কারণ দেখতে পাচ্ছ কতটা দূরের দিকে তাকিয়ে রয়েছে আর এটাতে আমি ওয়ার্ল্ড দেখছি, তো হতে পারে দেশের বাইরেও কিন্তু অনেকে যেতে পারো, বা যদি কেউ কাছাকাছিও যাও হতেই পারে, কারণ অনেক মানুষ দেখছো। বেশিটা আমি কিন্তু অনেক দূরের একটা ট্যুর পাচ্ছি, ট্যুর হোক বা হয়তো একেবারেই শিফট করছো, সেটাও হতে পারে। আরেকটা জিনিস আমি বলবো, এখানে আমি কেন জানি না পাচ্ছি যে তোমাকে কিছু একটা ছাড়তে হবে, মানে যেটা তুমি হয়তো এই মুহূর্তে ভীষণ চেষ্টা করছো সেই জিনিসটাকে ঠিক করার, মানে একটা জিনিসকে, একটা যে কোনো জিনিস, যে কোনো বস্তু হতে পারে, সেটাকে তুমি ঠিক করছো যে মেহনত করে, সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা কোনো দামি কোনো অর্নামেন্ট ধরো ঠিক করাচ্ছ নিজের জন্য পড়বে বলে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, বা কোনো জব যেখানে বলে মানে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো যাতে এই জবটা তোমার টিকে যায়, বা এরকম একটা কিছু জিনিস আছে যেটাতে ভীষণভাবে তোমার ফোকাস এই মুহূর্তে, তুমি সেই জিনিসটাকে ঠিক করতে চাইছো, বসাতে চাইছো, এরকম একটা জিনিস কিন্তু স্যাক্রিফাইস করে, মানে তোমাকে ছেড়ে বেরোতে হবে, এবং এই ছাড়াটা তোমার কাছে কিন্তু খুব কষ্টদায়ক হবে না সেই মুহূর্তে। এখন হয়তো তোমার মনে হচ্ছে আরে আমার এত মানে যে জিনিসটার প্রতি আমি এত ফোকাস দিচ্ছি সেটা ছেড়ে বেরোতে হবে, যেটা আমার কাছে এই মুহূর্তে আছে সেটা ছেড়ে বেরোতে হবে, তাহলে আমার খুব কষ্ট হবে, কিন্তু না, আমি সেটা দেখতে পাচ্ছি না, একটা কার্ডও আমার সেটা দেখতে পাচ্ছি না। লিটিল একটা ফ্রাস্ট্রেশন, লিটিল একটা মানে এটা কী বলবো, এটা ফ্রাস্ট্রেশনই বলবো, এটা অন্য কিছু না। এটা নতুন স্কুলে যাওয়া বা নতুন একটা যখন যেদিন আমরা প্রথম কলেজ যাই, যে একটা মনের মধ্যে যে একটা জিনিসটা হয়, প্যালপিটেশন বলো যাই বলো, সেটা একটা হয়, সেটা এক্সাইটমেন্টও বলা যায়, কিছুটা ভয় কিছুটা এক্সাইটমেন্ট মেশানো একটা ফিলিংস। তো এইটা কিন্তু তোমার জন্য আমি দেখতে পাচ্ছি। সো তোমাদের পাইলের জন্য এগুলোই এলো, ট্র্যাভেল, একটা কিছু ছেড়ে বেরোনো, একটা হেল্পিং হ্যান্ড এসে তোমাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে যাওয়া। তো বেসিক্যালি এই স্টোরিটা কিন্তু অ্যাঞ্জেল তোমাদেরকে বলতে চাইছে। তো পাইল 1 যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। ওকে, সো চলো পাইল 2তে যাবো। অলরাইট, সো যারা এই বেল পাতাটা চুজ করেছো, তোমাদের রিডিং করবে এবার। দেখা যাক তোমাদের জন্য কোন অ্যাঞ্জেল এসছে। ওরে মা, আর্কাঞ্জেল গ্যাব্রিয়েলে চলে এসছে তোমাদের জন্য। অ্যান্ড
আকাইয়া, অ্যাঞ্জেল আকাইয়া। সো বেসিক্যালি এই কার্ড দুটো হচ্ছে মুন অ্যান্ড 5 অফ পেন্টিকলস। সো তোমাদের জন্য আমার যেটা বার্তা সেটা হচ্ছে, প্রথম আমার যেটা দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তোমার এনার্জি ভীষণ লো, ভীষণ লো, ভীষণ নেগেটিভ এনার্জিতে রয়েছো। মেবি কোনো কনফিউশন আছে, বা এমন একটা পজিশন যে অনেক কিছু হারিয়ে ফেলেছো, মানে অনেক কিছু লস হয়েছে তোমার, সেটা বিজনেস লস হতে পারে, সেটা ইমোশনাল লস হতে পারে। বেশিটা আমার ইমোশনাল লস এখানে মনে হচ্ছে। তোমার জন্য অ্যাঞ্জেল বলছে পেশেন্স ধরো, ঠিক আছে। দুটো কার্ডে আমি বলবো, দুটো কার্ডেই বেরিয়েছে রিভিল সিক্রেট। তো তোমার কাছে কিছু সিক্রেট রিভিল হতে চলেছে আর কি। এই মুহূর্তে কনফিউশন, এই মুহূর্তে ভীষণ ধোঁয়াশা, কিন্তু সেই ধোঁয়াশাটা কেটে কিন্তু কিছু ব্যাপক কিছু রিভিল হতে চাইছে, বা খুব তাড়াতাড়ি রিভিল হবে। একটা মেসেজ চলে আসছে এখানে, আমি পাইল টুকে বলবো একটা মেসেজ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। একটা খুব সাবধান মানে আমি তোমাদের দেবো, আমার মনে হচ্ছে ইনটিউশন লাগছে। কাউকে চট করে কোনো মেসেজ এই মুহূর্তে পাঠাবে না, কাউকে চট করে কিছু কথা বলে দেবে না, বা কাউকে চট করে কিছু লিখে ফেলবে না মেসেজে। এটা তোমাদের জন্য একটা বিপদের সম্ভাবনা ডেকে আনবে। সো এটা তোমাদের জন্য একটা সাবধান বাণী অ্যাঞ্জেল তোমাদের বলতে চাইছে। আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল বলছে এটা, যে কোনো মেসেজ থেকে সাবধান, ঠিক আছে। বা কোনো ফেক নিউজ হয়তো তোমার কাছে চলে এলো, মেসেজের তো অনেক কিছু মানে হতে পারে। কোনো ফেক নিউজ তোমার কাছে চলে এলো যেটাতে তুমি খুব রিয়্যাক্ট করে ফেললে। একদমই রিয়্যাক্ট করার দরকার নেই, তাহলে কিন্তু তোমার মুশকিল। তো এই মুহূর্তে একটু এই মেসেজ ব্যাপারটা নিয়ে একটু সাবধান তোমাকে থাকতে বলা হচ্ছে। সেটা সেটা কোনো বার্তা বা সন্দেশ হতে পারে, মানে সন্দেশ বলতে আমি মিষ্টি সন্দেশ না, মানে সন্দেশ মানে বুঝতে পারছো তো, খবর, কোনো খবর, কোনো লিটারেলি কোনো মেসেজ, কমেন্ট, যে কোনো কিছু হতে পারে একটা। সো আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা এখানে কি লেখা রয়েছে, রিভিলস মেসেজ হ্যাজ দ্য পাওয়ার টু ডিস্ট্রয়। সো কোনো কাউকে হুট করে কিছু লিখে ফেলবে না, ঠিক আছে। এটা কিন্তু তোমার জন্য ক্ষতিকারক হতে পারে। ওকে, তোমার এই মুহূর্তে আরেকটা মেসেজ অ্যাঞ্জেল আকাইয়া দিচ্ছে, সেটা হচ্ছে তোমার যতটুকু জ্ঞান আছে সেইটা স্প্রেড করার চেষ্টা করো, ঠিক আছে। আর তোমার এই মুহূর্তে তোমার একটা ছোট বিজনেস বা কিছু যাই, বা তোমার ছোট বড় যাই থাকুক না কেন, তোমার সেটাকে একটু বাড়ানোর চেষ্টা করো। তুমি হয়তো ইমোশনালি লো ফিল করছো বলে ওইদিকে ধ্যান দিচ্ছ না, তো তোমাকে ওইদিকে ধ্যান দিতে বলা হচ্ছে। এটা একটা মেসেজ। সেকেন্ড মেসেজ যেটা বললাম, নিজের যেটুকু জ্ঞান আছে সেটা চারিদিকে ছড়ানোর চেষ্টা করো। হয়তো তুমি ভাবছো আরে আমি কী বা জানি, বাট যেটুকু জানো সেইটাই। দেখো, জ্ঞান কাউকে বাড়লে, জ্ঞান কাউকে দিলে কিন্তু সেটা বাড়ে, কমে না। সো আমরা যতটুকুই বা জানি সেটা যে কোনোভাবে, সেটা আমি বলছি না যে তুমি একটা সভায় সবাইকে ডেকে মাইকে করে জ্ঞান দাও, ওইভাবে বলছি না। ধরো কোনো ক্ষেত্রে দরকার পড়লো, তো তুমি নিজের কথাটা জানাও, বলো, ঠিক আছে, নিজের ওপিনিয়নটা রাখো। তো তোমাকে অ্যাঞ্জেল এটা বলছে। বাট ডেফিনেটলি তোমাদের যে রিডিংটা হচ্ছে, এটা তো শিওর যে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি কিছু একটা রিভিল হতে চলেছে, ঠিক আছে। একটা এমন কিছু রিভিল হতে চলেছে যেটা তোমরা আইডিয়াই করতে পারছো না এই মুহূর্তে। ওকে, আর মেসেজ নেব। অ্যাঞ্জেলস আর কি বলতে চাইছে তোমাদের, চলো দেখে নি। ও ওয়াও, ও ওয়াও। ওকে, কিং অফ পেন্টিকল, যেটা বললাম তোমাদের, দেখো এই মুহূর্তে 5 অফ পেন্টিকল অবস্থা, আর এসে গেছে কিং অফ পেন্টিকল। তো তোমাকে বলা হচ্ছে বেসিক্যালি তোমার এটা এক্সাম চলছে, ঠিক আছে। তোমাকে বলা হচ্ছে যে তোমার জ্ঞান দিয়ে, তোমার যেটুকু জানো সেটা দিয়ে, যেটুকু আছে সেটা দিয়ে, তোমার যে জিনিসটা আছে সেটাকে বাড়ানোর দিকে বলা হচ্ছে। দেখো,
এখানে এই কার্ডটা খুব ছোট্ট একটা অফারের কথা বলছে বা ছোট্ট একটা ইনভেস্টমেন্টের কথা বলছে। তো একটা ছোট্ট ইনভেস্টমেন্ট কিন্তু তুমি এই মুহূর্তে করতেই পারো, যেটা কিন্তু পরে তোমাকে এতটা ফলদায়ী হবে। ঠিক আছে, আরেকটা কথা, কমিউনিকেশন এখানে ভীষণ প্রয়োজন তোমাদের জন্য। যে বললাম না, একটা ফেক মেসেজ বা ফেক কিছু মেসেজ বা কমিউনিকেশন, কী বলতো, মেসেজ যখন আমরা লিখি বা কোনো বার্তা লিখি, সেটা কিন্তু আমাদের মিসকমিউনিকেশন একটা তৈরি করে। একটা মেসেজ লেখা, সেটা কী ভাব নিয়ে লেখা হচ্ছে সেটা কিন্তু অপরের দিকের ব্যক্তিটা বুঝতে পারে না। একটা লেখাটাকে রাগেরও লেখা ভাবা যেতে পারে, বা একটা লেখাকে দুঃখজনক লেখা ভাবা যেতে পারে। কেউ ভাবতে পারে এ খুব রেগে বলছে কথাটা, বাট হয়তো দেখা গেল সে খুব কাঁদতে কাঁদতে কথাটা বলছে। তো এই যে মিসকমিউনিকেশন, একটা গ্যাপ, এইটা কিন্তু ক্রিয়েট হতে পারে। তো তোমাদের বলা হচ্ছে কমিউনিকেশনটা ঠিক করে করো, নিজের মনের কথাটা প্রকাশ ঠিক করে করো, তার কথাটা প্রকাশ ঠিকভাবে। তবে এখানেও আমি ফার্স্ট পাইলেও বলেছিলাম ট্র্যাভেলের ব্যাপার, তোমাদেরও কিন্তু আমি হালকা ফুলকা একটা ট্র্যাভেল দেখতে পাচ্ছি এখানে। 9 অফ কাপস বলছে কি তোমাদের ইমোশনাল যে জায়গা, সেই জায়গাটা কোথাও ফুলফিলড হচ্ছে। মানে ধরো যদি ইমোশনালি তোমরা রিলেশনশিপে থেকেও থাকো, যারা ছিলেন না তারা অবশ্যই সেই জায়গাটা পাচ্ছ, যারা আছো বাট সেই জায়গাটা কোথাও একটা ফাঁকা ফাঁকা থেকে গেছে, তো সেই জায়গাটা কিন্তু দেখো পর 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 সাজানো, কোনো গ্যাপ নেই। তো রিলেশনশিপের ক্ষেত্রে একটা একটা ফুলফিলড এনার্জি এখানে দেখতে পাচ্ছি, এবং কোথাও একটা ছোট্ট একটা স্বপ্ন আমি পূরণ হতে দেখছি। আর এইটা সম্ভব হবে একটা ছোট্ট কমিউনিকেশানের দ্বারা। কমিউনিকেশানে খুব ভুল হচ্ছে তোমাদের, আমি যেটা বললাম মেসেজ থেকে সাবধান। এমন কোনো মেসেজ করে দিও না, বা এমন কোনো মেসেজ বুঝে নিও না যেটা হয়তো তোমার মনে হতে পারে খুব খারাপ, বাট আদেও খারাপ না। বাট তুমি কাউকে কিছু লিখলে সেটা আদেও খারাপ না, বাট সে খারাপ ভেবে নিল। মানে এই যে মিসকমিউনিকেশান, এটা কিন্তু প্রথম থেকে তোমাদের রিডিংয়ে আসছে, তো এটা থেকে কিন্তু ভীষণ সাবধান। ওকে, সো চলো, এই ছিল মেসেজ তোমাদের। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পার্সোনাল রিডিংয়ের জন্য ইনস্টাগ্রামে ডিএম করো আমাকে। ওকে, সো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবাসো। রণটা দেখা হবে সাথে তোমরা, এবং শ্রী।